এই যে বিদেশ ভ্রমণ শেষে একজন গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রের ফিরলে এই যে সিবিপি যে কর্মকর্তা কিভাবে সিদ্ধান্ত নেবেন যে তাকে সাধারণভাবে প্রবেশ করতে দেওয়া হবে নাকি রিমুভাল প্রসিডিংসে পাঠানো হবে? গ্রিন কার্ডধারী যারা আসবেন এখন, টুরিস্টের তো ফিঙ্গারপ্রিন্ট সবই হচ্ছে, গ্রিন কার্ডধারীদের একটা ফিঙ্গারপ্রিন্ট হয়, ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে সামথিং রং, যে কোয়েশ্চেনেবল চলে আসবে। যদি আপনারা দেখে যে আপনি রাইট সঠিক উত্তর দিচ্ছেন তখন তার ডেফিনেটলি আপনি ঢুকতে দেবে। আর যদি দেখে যে না আপনি উত্তরের মধ্যে অথবা ডকুমেন্টের মধ্যে গরিমিল আছে, তারা আপনাকে প্যারোল দিতে পারে অথবা 407 দিতে পারে, যেটা খুবই ব্যাড। মঙ্গলবারে সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে তার প্রেক্ষিতে আপনি যে কথাটি বললেন যে সিপিবি অফিসাররা গ্রিন কার্ড নিয়ে যারা আসছে এয়ারপোর্টে, হ্যাঁ সেখানে এখানে তাদেরকে ইচ্ছে করলে তাদেরকে ডিপোর্টেশন করতে পারবে না। হ্যাঁ, হচ্ছে যে ক্রিমিনাল রেকর্ড সেটি বলছি, তারা যদি খুঁজে পায় এটা নিয়ে প্রশ্ন করবে এবং তাকে প্যারোল দিতে পারে। প্যারোল বলতে আপনি আমেরিকা ঢুকতে পারবেন কিন্তু আপনার গ্রিন কার্ডটা বলবৎ থাকবে না। এটা একটা আনডিসাইডেড এর মধ্যে চলে যাবে না। তাহলে সেক্ষেত্রে যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম যে এই যে বিদেশ ভ্রমণ শেষে একজন গ্রিন কার্ডধারী যুক্তরাষ্ট্রের ফিরলে এই যে সিবিপি যে কর্মকর্তা কিভাবে সিদ্ধান্ত নেবেন যে তাকে সাধারণভাবে প্রবেশ করতে দেওয়া হবে নাকি রিমুভাল প্রসিডিংসে পাঠানো হবে? ধন্যবাদ, গুড কোয়েশ্চেন। আমরা সবসময় দেখি এআই দিয়ে, আমি একটু আগে আপনাকে বলেছি যে সিটিজেনশিপ যে বাতিল হচ্ছে তারাও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনা দিয়ে বের করছে। তো ফিঙ্গারপ্রিন্ট রেটিনা দিয়ে যখনই কোনো কারণে ফিঙ্গারপ্রিন্ট রেটিনা তারা ব্যবহার করে, চোখের রেটিনা অথবা ফিঙ্গারপ্রিন্ট, আগে এগুলা ছিল ডিজিটাল ছিল না, আগে ছিল এগুলা পেপার বেস ছিল। এগুলো এখন আপডেট হচ্ছে, যখন দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট কোনো কারণে দেওয়া হচ্ছে অথবা এআই দিয়ে তারা আপডেট করছে, তখন একই নামে একই ফিঙ্গারপ্রিন্টে দুইটা লোকের নাম আসছে। এই কারণে তারা ধরতে পারছে যে কোন লোকটা নাম ব্যবহার করে বা প্রতারণা করে গ্রিন কার্ড পেয়েছিল, নাগরিক হয়েছে। এই ক্ষেত্রে যেটা আপনি বর্ডার দিয়ে যখন আসবেন তখন কিন্তু সিটিজেনদের আমরা মনে করি যে আমাদের কিছুই দরকার, কিছুই হয় না। আমরা যখন পাস করি আমরা কিন্তু রেটিনাটা তারা নিয়ে নিচ্ছে, অনেকে বুঝেই না। আমার তো হাইটা চলে আসছি ভাই, হাইটা চলে আসছে মানে আপনাকে স্ক্যানিং হচ্ছেন। বিশ্বের যে উন্নত দেশ যে যাচ্ছে আমরা স্ক্যানিং, অটোমেটিক স্ক্যানিং হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে স্ক্যানিং করে তারা ধরা পড়ছে যে আসলে ওই লোকটা আইডেন্টিটিটা কি। সো গ্রিন কার্ডধারী যারা আসবেন এখন, টুরিস্টের তো ফিঙ্গারপ্রিন্ট সবই হচ্ছে, গ্রিন কার্ডধারীদের একটা ফিঙ্গারপ্রিন্ট হয়, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা কিন্তু ন্যাশনাল ডাটা বেসে চলে যায়। যদি কেউ এই দেশে কোনো একবার অ্যারেস্ট হয়, মার্কশট বলে আমরা, যদি থানায় নিয়ে গেলে তাকে মার্কশট দেয়, ছবি সহ এগুলো টানা রাখে, ছবিটাতে পুরো একটা ছবি তুলে, ওইটাকে মার্কশট বলে ক্রিমিনাল আইনের ভাষায়। তো মার্কশট যখন দেয় এটা কিন্তু ডাটা বেসে চলে যায়। ডাটা বেসে চলে গেলে আপনার এই ফিঙ্গারপ্রিন্ট থেকে যতই আমরা বলি না কেন ডেমোক্রেটিক স্টেটগুলো, আমি পার্টির ডিস্ট্রিক্ট লিডার, কিন্তু আইনগত যখন কথা বলি তখন দলীয় স্বার্থের বাইরে এসে কথা বলতে আমাকে, জনগণের স্বার্থে পলিটিক্যাল বক্তব্য একটা, আর আইনটা কিন্তু অন্যভাবে চলে। কারণ এক কথায় 10টা কথা চলে আসে আমার সাথে। আমাদের যে গভর্নর সে কিন্তু সবসময় বলছে আইস আমেরিকায় গ্রেফতার, নিউ ইয়র্কে গ্রেফতার করতে পারবে না, কিন্তু আমরা অহরহ দেখছি আইসে গ্রেফতার করছে, যেহেতু সুপিরিয়র ল হচ্ছে ফেডারেল ল। এখানে আপনি চাইলেই বাধা দিতে পারবেন না, আইন করতে পারেন কিন্তু কনফ্রন্টে কেউ যাবে না। সো এই ক্ষেত্রে যদি আপনার গ্রিন কার্ডটা যখনই ফিঙ্গারপ্রিন্ট নেবে তখনই কিন্তু তারা চলে আসবে আপনার যে ডাটাবেস থেকে এই নামে ক্রিমিনাল রেকর্ড কি ছিল। এই ক্রিমিনাল রেকর্ড আসলে পরে তারা আপনার হোল্ড করতে পারে, তারা আপনাকে বসায় রাখতে পারে, তারা আপনাকে বলতে পারে সেকেন্ড ইন্টারভিউ নিতে পারে। ইন্টারভিউতে যদি আপনি রাইট হয়ে তাদের কাছে ফাইলটা দাও আসতে পারে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টে চলে আসবে সামথিং রং, যে কোয়েশ্চেনেবল চলে আসবে। যদি আপনারা দেখে যে আপনি রাইট সঠিক উত্তর দিচ্ছেন তখন তার ডেফিনেটলি আপনি ঢুকতে দেবে। আর যদি দেখে যে না আপনি উত্তরের মধ্যে অথবা ডকুমেন্টের মধ্যে গরিমিল আছে, তারা আপনাকে প্যারোল দিতে পারে অথবা 407 দিতে পারে, যেটা খুবই ব্যাড। এবং যদি আপনার কোয়ালিফাইড কোনো কেউ আমেরিকা থেকে থাকে, এটা ভয়ের কোনো কারণ নেই। তাহলে এক্ষেত্রে আর একটি প্রশ্ন, তাহলে এই যেহেতু কথার প্রেক্ষিতে আপনার উত্তরের প্রেক্ষিতে আরেকটা আমি প্রশ্ন করতে চাই যে এই যে সিবিবি কর্মকর্তারা কি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো ধরনের অপরাধ, ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিটিউড, যেটা সিআইএমটি আমরা বলি, সেটা কি না, নাকি তাদের নির্দিষ্ট আইনি মানদণ্ড আদালতের নথির উপর নির্ভর করবে? ধন্যবাদ। ক্রাইম অফ মোরাল টার্পিটিউড
ক্রিমিনাল রেকর্ড কিন্তু আরেক জিনিস। ক্রাইম অর মরাল টার্পিওরিটির মধ্যে সংজ্ঞাটা অনেক ছোট, কিন্তু ক্রিমিনাল রেকর্ড অ্যারেস্ট হওয়া ছাড়া কিন্তু আপনি ক্রাইম অর মরাল টার্পিওরিটি পড়তে পারেন। আর অ্যারেস্ট হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, যাবে অ্যারেস্ট হতে হবে, অ্যারেস্ট ছাড়া ক্রিমিনাল রেকর্ড শুরু হয় না। যদি আপনারা সবাই মনে রাখবেন, যখনই আমেরিকাতে যদি বলেন যে ক্রিমিনাল কেস স্টার্টিং ফ্রম দ্য পুলিশ, আপনাকে অ্যারেস্ট হতে হবে, দেন ক্রিমিনাল কেস শুরু হবে। ইনডাইটমেন্ট ছাড়া ক্রিমিনাল কেস কখনো ইনিশিয়েট হয় না আমেরিকাতে। ইনডাইটমেন্ট হতে হবে, হোক সে প্রেসিডেন্ট, হোক সে আপনার মেয়র, যে আপনার মেয়র দেখছেন যে ফিঙ্গারপ্রিন্ট হবে, দেন ইনডাইটমেন্ট তার শুরু হবে। কোর্টে যে সামনে বলতে হবে এই কারণে তোমাকে ইনডাইট করা হলো, মানে তোমাকে অভিযুক্ত করা হলো। এইটা হলে রেকর্ডে চলে যাবে, তখন আপনার সব ডকুমেন্টে চলে যাবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে, এই ফিঙ্গার ডাটাবেসে চলে যাবে। কিন্তু এছাড়া অন্যান্য ছোটখাটো যে ক্রাইমগুলো যদি অ্যারেস্ট না হয়ে থাকেন, ওটা ক্রিমিনাল রেকর্ডে সচরাচর আসবে না।